আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবারও এসে গেছি নতুন রান্নার ভিডিও নিয়ে। তাহলে তোমরা বন্ধুরা ফুল ভিডিওটা দেখতে থাকো, একেবারে স্কিপ করবে না। শুরুতে একটা লাইক দেবে, আর যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছো তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। যেসব বন্ধুরা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করো, সেসব বন্ধুদের জন্য রইল কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। আর যেসব বন্ধুরা শুধুমাত্র কমেন্ট না করে ভিডিও দেখে চলে যাও, তাদের জন্যও রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। পবিত্র মাহে রমজানের অনেক ভালোবাসা জানিয়ে আমি আবারও এই রান্নাটা শুরু করে দেব। আজকে আমি কি বানাচ্ছি দেখতে থাকো। এক সাইডে কিন্তু আমি ছোলা বসিয়ে দিয়েছি, আর এক সাইডে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পরপর কিছু মাছ সাজিয়ে দিচ্ছি। এখানে একটু বড় সাইজের না, বেশ বড় সাইজের চিংড়ি আছে, সেগুলো আমি লবণ ও হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। চিংড়িটা কিছুক্ষণ ভাজার পর কিন্তু এখানে আমি পানি অ্যাড করে দেব। একটু অন্যরকমভাবে আজকে রান্নাটা বানাচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চিংড়িটা ভাজার পরে কিন্তু জল দিয়ে আমি ফুটন্ত ঝোল অবস্থায় চিংড়িটা নামিয়ে নিয়েছি। আবারও কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, ফোড়নে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা এখন লাল লাল করে ভেজে নেব। এখন বাটা মশলাগুলো দিয়ে দিলাম। আজকে দিলাম রসুন আদা বাটা ও শুকনো লাল লঙ্কা বাটা। মশলাটা অল্প কিছুক্ষণ কষিয়ে আমি দিয়ে দিচ্ছি আলু ও পটল। বেশ সুন্দর কচি কচি পটলগুলো বন্ধুরা, দেখলেই একেবারে মনে হচ্ছে যেন একটু ছুলবো না। খোসা অল্প করে ছুলে নিয়েছি, আর দারুণ পটল ছিল। আর মাত্র একটা আলু দিয়ে এই পটলগুলো আমি এখন ভাজা ভাজা বা কষিয়ে নেব। আর ওই চিংড়ির ঝোল দিয়ে দিয়ে কিন্তু এটা আমি কষাতে থাকবো। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। সব সবজি কিন্তু চিংড়িতে জব্দ হয়ে যায়, আর সবচেয়ে কিন্তু আমার মনে হয় পটল চিংড়ি জমে যায় বেশি। এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ। আর ওই চিংড়ির ঝোল দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ পটলটা কষাতে থাকছি। কষাতে কষাতে কিন্তু আমার একেবারেই কালারটা সবজির চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি পটলের সঙ্গে ওই চিংড়িগুলো অ্যাড করে দেব। আমাদের ডাটা গাছগুলোতে কি সুন্দর ডাটা ধরেছে, সেটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। আর দেখিয়ে দিলাম কিছু ফুলের গাছ। বেশ ভালো করে কিন্তু আবার কষানো রেডি হয়ে যাচ্ছে। আর এখন আমি চিংড়িটা দিয়ে আরও সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নেব। অনেক ধৈর্য নিয়ে ভালোবেসে সুন্দরভাবে কষিয়ে কষিয়ে রান্না বানালে সেই টেস্টটা কিন্তু অসাধারণ হয়। রমজান মাসে যে রান্নাটাই বানাচ্ছি সেটাই কিন্তু খেতে অসাধারণ লাগছে। আর একেবারেই কিন্তু লবণ চাখতে পারি না, তবুও কিন্তু একেবারে পারফেক্ট হচ্ছে। বেশ ভালো করে পটলটা কষানোর পরে এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি ঝোলটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ঢাকনা। এ সাইডে ছোলাটাও আমার প্রায় হয়ে এসেছে। এভাবে একটু ঝোলঝোল অবস্থায় কিন্তু রান্নাটা আমি শেষ করে দেব।
ঢাকনা খুলে দেখে নিচ্ছি, একটু নাড়িয়ে নেব। চিংড়ি দিয়ে পটলের ঝোল কিন্তু আমার একেবারেই রেডি। ফাইনাল লুকটা তোমাদের এখন আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে যেমন কালারটা সুন্দর এসছে, খেতেও তেমন লোভনীয় হয়েছে। ফাইনাল লুকটা দেখো কি সুন্দর লাগছে। এভাবে ভিডিওটা আমি শেষ করে দেবো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভীষণ ভালো ও সুস্থ থেকো। সারামণির আব্বুর সঙ্গে একটু খুনসুটি দেখিয়ে দিলাম, আর আমরা এখন ভাত খেয়ে নেব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। আল্লাহ হাফেজ।